আপনাদেরকে সুন্দর একটা গল্প শোনাই, যেই গল্পের শেষে আমরা সুন্দর একটা মেসেজ নিব। একজন বন্ধু তার ধনী এক বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য গিয়েছে। যাওয়ার পরে তার আর একটা বন্ধুর সাথে গল্প করতেছে আর বলতেছে যে আল্লাহ যখন আমার এই বন্ধুর তাকদির লিখেছিল তখন আমরা কোথায় ছিলাম। মানে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদিরটা এত সুন্দর করে লিখেছে, এত ধনী বানিয়েছে, তখন আমাদের তাকদিরে এরকম ধনী লিখে দিলে আল্লাহর সমস্যাটা কোথায় ছিল। তো এই বন্ধুটা তার আরেকটা বন্ধুর সাথে গল্প করতেছে। তো তার ওই বন্ধুটা কোনো জবাব না দিয়ে তাকে সাথে করে নিয়ে একটা মেডিকেল হসপিটালে চলে গেল। সেখানে গিয়ে যারা কিডনির রোগী বা হার্টের রোগী, বড় ধরনের রোগী যারা, এবং এই রকমের যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডে তাকে ঘোরাতে লাগলো এবং এই কথাটা তাকে বলতে লাগলো যে আল্লাহ যখন এদের তাকদির লিখেছিল তখন আমাদেরকে কোথায় রেখেছিল। তার বন্ধু একটু অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে আসলেই তো তাই, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আমাকে এই অবস্থায় রাখতে পারতো। আসলে ভাই, আমাদের চিন্তা ভাবনাটা সবসময়ের জন্য ঊর্ধ্বমুখী, আমরা নিচের দিকে তাকাতে চাই না। আমাদের থেকে যদি একটু কেউ ভালো থাকে আমরা ঈর্ষান্বিত হই, কিন্তু আমাদের থেকে যদি কেউ একটু নিচে থাকে তাকে দেখে যে কখনো শুকরিয়া আদায় করব যে আল্লাহ তার থেকে আমাকে ভালো রেখেছে, এটা আমরা কখনোই করি না। আর আপনি এই যে সুস্থ আছেন এটাই তো সবচেয়ে বড় নিয়ামত, আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করেই তো আপনি শেষ করতে পারবেন না, তাহলে অভিযোগ করার সুযোগটা কোথায়। এই জন্য সবসময়ের জন্য যদি ভালো থাকতে চান, অভিযোগ না করে শুকরিয়া আদায় করেন। কারণ আপনার থেকে নিচু পর্যায়ে যারা আছে তাদের স্বপ্ন এটা আপনি যে পর্যায়ে আছেন সেই পর্যায়ে পৌঁছাবে। এই জন্য আপনি যে পর্যায়ে আছেন ওইখান থেকেই শুকরিয়া আদায় করেন। প্রত্যেকটা মুহূর্ত ভালো কাটবে, প্রত্যেকটা সিচুয়েশনে আপনি ভালো থাকবেন।